আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ত্রিকোণমিতির একটা গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে আসছি তোমাদের কাছে। দেখো এটা খুব সহজে কিভাবে করা যায়। তো আমাকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দিচ্ছে, তো আমি এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি এই কাজটা শুরু করি তাহলে দেখো অ্যানালাইসিস আমার কি আছে এখানে, রুট 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন। এই রুটের অঙ্কগুলো বা এই বর্গের অঙ্কগুলো করার সবচেয়ে একটা কার্যকরী টিপস হচ্ছে যে এই রুট নাই করার জন্য লবের বিপরীত চিহ্ন অথবা লবের যে চিহ্নটা আছে তা দিয়ে উভয় অংশে গুণ করে দাও। তাহলে দেখো এটা কি করতে পারতেছি আমরা, 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন। তাহলে এখান থেকে উপরে কিন্তু 1 মাইনাস সাইনে ছিল, আমি আরেকটা এক্সট্রা 1 মাইনাস সাইনে দিচ্ছি, আর নিচে কি আছে 1 প্লাস সাইনে। ওকে, সেম ভাবে যেহেতু উপরে আমি একটা 1 মাইনাস সাইনে নিচ্ছি, তাহলে নিচেও কি নেবো 1 মাইনাস সাইনে, রাইট? আশা করি এটা বুঝতে পারছি। উভয় পক্ষে 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করে দিচ্ছি। ওকে, উভয় পক্ষে 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করে দিচ্ছি। এখন একটু লক্ষ্য করো, তাহলে এখানে কি আসলো, উপরে আসলো 1 মাইনাস সাইনে কয়টা আসলো, দুইটা। আমরা জানি গুণ করলে পাওয়ার কি হয়ে যায়, 2 হয়ে যায়, তাহলে এখানে স্কয়ার হবে, রাইট? এখন এটা দেখো, এখানে যদি আমরা a ধরি, এটা যদি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, রাইট? a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b ইয়ার সূত্র কি, আমরা এই সূত্রটা তো সবাই জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, রাইট? তাহলে দেখো এই সাইডটা আমার কাছে দেওয়া আছে, এটাকে যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমি লিখতে পারতেছি কি, এখানে লিখতে পারতেছি 1 a স্কয়ার মাইনাস b স্কয়ার, রাইট? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এই রুটটা যদি আমি আলাদা করে দিই, দেখো উপরের রুটটা যদি আমি আলাদা করে দিই আর নিচের ধরো, এটা এই রুটটা ধরো আমি উপরে দিলাম, এই রুটটা উপরে, আর এখানে আমি একটা রুট দিলাম, কারণ এই রুটটা তো দুটার উপরে ছিল, উপরের অংশ ছিল, নিচের অংশ ছিল, এইভাবে আমি দিতে পারি, তাই না? তাহলে এই রুট আর স্কয়ারে কাটা যায়, তাহলে উপরের অংশ কি থাকে, 1 মাইনাস সাইন এ, রাইট? 1 মাইনাস সাইন এ। তখন এখানে দেখো 1 এর উপর স্কয়ার দিলেও হয়, না দিলেও, তাহলে আমরা এখানে আরেকটা সূত্র জানি না, যে cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, রাইট? এইটা আমরা জানি। তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আছে, তাহলে আমরা এখানে লিখতে পারতেছি কি, রুট cos স্কয়ার a, রাইট? এখন এই স্কয়ার আর রুটে কাটা, তাহলে আমরা এখানে লিখতে পারতেছি কি 1 মাইনাস সাইন এ, আর নিচে আছে কি cos a। বুঝতে পারছি? তাহলে এখন একটু লক্ষ্য করো, আমরা যদি এই লাইনের পরে এই লাইনটা করি, এখন দেখো এই 1 এর নিচেও cos a আছে, আবার এই সাইন এর নিচেও cos a আছে, এটাকে আমরা আলাদা করে দিলাম যে 1 বাই cos a। যেহেতু এখানে মাইনাস ছিল, আমরা আলাদা করার সময় মাইনাসটা দিয়ে দিলাম। তারপরে এখানে আছে কি সাইন এ ভাই cos a, রাইট? এখন 1 বাই cos এর সূত্র তো আমরা জানি, 1 বাই cos এর সূত্র কি, বা আমরা যদি sec থিটা সমান সমান আমরা কি জানি, sec থিটা সমান সমান 1 বাই cos থিটা, রাইট? তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, sec লিখতে পারি মাইনাস tan থিটা, আর sin বাই cos থিটা সমান সমান কি, এটাও তো আমরা জানি, আমরা জানি না tan থিটা সমান সমান কি, tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। তাহলে আমার এই অংশটা আছে, তাহলে আমরা এটা কি লিখতে পারি, tan থিটা লিখতে পারি, tan এর একটু। তো আমাকে এটাই বের করতে বলছিল, তো এটা সমান সমান হচ্ছে আর এসে, সুতরাং আমি লিখতে পারি যে এল এস সমান সমান আর এস। খুব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝছো, এবং এই 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 ম্যাথে মানে এই অঙ্কেটা যে সূত্রগুলো লাগছে সেই সূত্রগুলো কিন্তু আমরা এখানে নোট করে দিচ্ছি, তোমরা চাইলে এটা আলাদা করে নিতে পারো। ঠিক আছে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।